اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك يفعل الله ما يشاء وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই মুবারক মাহে রমজান দান করেছিলেন। আমরা সাধ্যমতো রোজা, তারাবি, তেলাওয়াত এগুলো চেষ্টা করতেছি। কিছু ভাই ইতিকাফও করতেছেন, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে বলছিলাম যারা আসছে, রমজান এসে গেছে, কিন্তু অতি অল্প সময়ের মধ্যে দেখবেন আবার চলে গেছে। কিয়ামতের একটা আলামত, ইয়াতাকারাবুজ জামান, জামানা সময় খুব কাছাকাছি হয়ে যাবে, খুব কাছাকাছি হয়ে যাবে। এক বছর মনে হবে এক মাসের মতো, এক মাস মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ এক দিনের মতো, এত কাছাকাছি হয়ে যাবে। তো সেই রমজান শেষের পথে আজকে 27শে রমজান রাত গেল, 27 রাত। এই রাত্রেই অধিকাংশ বছর সবে কদর হয়ে থাকে। তো ওপর থেকে চেষ্টা করছে, আল্লাহর দরবারে কান্দাকাটি করছে নিজের মাগফিরাতের জন্য। বাপ মা, দাদা দাদি সবার মাগফিরাতের জন্য দোয়া করেছে। এই রাত্রে জিব্রাইল আলাইহিস সালাম বিরাট জামাত, ফেরেশতাদের বিরাট জামাত নিয়ে দুনিয়াতে আগমন করেন। যারা কোনো না কোনো ইবাদতে মশগুল আছে, নামাজ হোক, তিলাওয়াত হোক, জিকির হোক, দোয়া হোক, কোনো না কোনো ইবাদতে যারা মশগুল আছে, এই ফেরেশতাদের দল তাদের জন্য দোয়া করেন, মাগফিরাতের দোয়া, শান্তির দোয়া করেন। এবং এটা অনেকে বুঝতে পারে, ফেরেশতাদের দোয়া যখন হয় তার জন্য অটোমেটিক তার চোখ দিয়ে পানি চলে আসে ওই দোয়ার কাছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন যে আমি যদি লাইলাতুল কদর বুঝতে পারি, আজকে রাত্রে লাইলাতুল কদর, তো কি দোয়াটা পড়বো, বেশি বেশি কি পড়বো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
কারণ বিবিদের মধ্যে তো ওনার থেকে প্রিয় আর কেউ ছিল না, আর কেউ ছিল না। এটা তার রূপের কারণে না, গুণের কারণে। উনি এত হাদিস জানতেন, আল্লাহ, এমন আশ্চর্য বিষয় জিজ্ঞাসা করছেন নবীজির কাছে, করে হাল করে দিচ্ছেন, সমাধান দিচ্ছেন, যেগুলো আজকে আমাদের কাজে লাগতেছে। এই যে দিনের একটা জ্ঞান, এটার কারণেই নবীজি তাকে একটু পছন্দ করতেন, মহাব্বত করতেন। একবার হযরত ফাতেমাতুজ জাহরা, নবীজির কলিজার টুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বিষয় সুপারিশ করতে আসছিলেন, যে সুপারিশটা মা আয়েশার বিরুদ্ধে যায়, অন্য বিবিদের পক্ষে যায়। নবীজি বললেন, ফাতেমা, আমি তাকে মহব্বত করি, তুমি তাকে মহব্বত করো না? অবশ্যই, অবশ্যই বল। তখন নবীজি বললেন, কোন বিবির কম্বলের নিচে থাকা অবস্থায় আমার কাছে ওহী আসে না আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আয়েশার ব্যাপারটা ভিন্ন। তার সাথে থাকা অবস্থা জিবরাইল আসে, ওহী দিয়ে আসে। বুঝো আল্লাহর দরবারে তার মর্তবা কত। তখন হযরত ফাতেমাতুজ জাহরা উনি আর কোনো কথা বলেন। আমি বোঝাচ্ছিলাম যে মা আয়েশা এত প্রিয়, তাকে একটা দোয়া শিখাই দিচ্ছেন। এর থেকে ভালো দোয়া তো হইতে পারে না। এর থেকে ভালো কোনো দোয়া থাকলে মা আয়েশাকে ওটা শিখাইতেন, তত শিখান নাই, এটা শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আজকে শবে বরাতের দিন, রাত তো চলে গেছে, এখন শবে বরাতের দিন 27 তারিখ। আমরা দিনেও পড়তে থাকি এই দোয়াটা, রাত্রে যদি না পড়ে থাকি এখন পড়ি। শরিয়াতে তো কাজা কাফারা রাখছে, ছুটে গেলে পদে করার ব্যবস্থা রাখছে। এমনকি এক হাদিস আসছে, একটা ছেলে বাপ মায়ের হায়াতে নাফরমান ছিল, বাপ মাকে কষ্ট দিছে, খেদমত করে নাই, এই অবস্থায় চলে গেছে তারা। এরপরে যে কোনো ভাবে এই ছেলের মধ্যে আল্লাহ হেদায়েত দান করছে। কোন আলেমের বয়ানের দ্বারা হইতে পারে, বা কোনো দ্বীনি কিতাব পড়ে হইতে পারে। বাপ মা কি জিনিস, আল্লাহ আল্লাহ রসুলের পরেই তাদের স্থান, তাদের দিকে একবার চাওয়া মহাব্বতের দৃষ্টিতে, এটা একটা কবুল হজের সমান সব। এগুলো জানতে পারছে, জানতে পারে সে কি করছে, বাপ মা তো নেই, তারা দুজন চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। এই ছেলে ওই বাপ মার জন্য দোয়া আরম্ভ করছে, হাত তুললেই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাত তুল, এই দোয়া কোরআন শরীফে আটটা দোয়া আছে, আমি প্রায় পড়ি, আপনারা খেয়াল করছেন। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে এক নম্বরে আল্লাহ আমাকে মাফ করো, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, আমার আব্বা আম্মাকে মাফ করো, ওয়ালিল মুমিনিন, तमाम মুমিন মুসলমানদেরকে মাফ করো। মাফটা কোন দিন প্রকাশ হবে? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব নেওয়া হবে, জিন্দেগির হিসাব নেওয়া হবে। কি করেছি আমরা,
ফলাফল দেওয়া হবে। দুনিয়ার কোনো বাহাদুরি সেখানে কাজে লাগবে না, কোনো বাহাদুরি কাজে লাগবে, সেখানে ঈমান আর আমল। আল্লাহ বলে দিচ্ছেন, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, সেখানে কোনো কেনা বেচা চলবে না। কিছু বিক্রি করে ওটা আল্লাহর কাছে পেশ করবেন, চলবে না। কোনো বন্ধুত্বের কাজ হবে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব হবে, এই যে দুনিয়ায় ফালতু বন্ধুত্ব, মদ খাওয়ার বন্ধুত্ব, এরকম বন্ধুত্ব আছে। আজকাল তো বন্ধুত্বের সরাসরি, আগে তো পুরুষ পুরুষ মেয়ে মেয়ে হইতো, আর পুরুষ আর মহিলা, তাহলে আর বিয়ের দরকার কি? সব জঙ্গলি জানোয়ার, জঙ্গলি জানোয়ার। ব্রিটিশ সিলেবাস পড়ে একটা মেয়ে জানতে পারতেছে না তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার সতীত্ব। নিজেকে কুমারী অবস্থায় স্বামীর কাছে পেশ করবে, কুমারী অবস্থায় নিজেকে স্বামীর কাছে পেশ করবে, করতে পারবে। ইসলামের দৃষ্টিতে এটা তার সবচেয়ে বড় সম্পদ। এতে কি ব্রিটিশ সিলেবাসের কোন বইতে লেখা আছে? ব্রিটিশ সিলেবাসের কোন বইতে লেখা আছে? নেই। বিয়ের আগেও সতীত্ব বিলাই দিচ্ছে কোন বাটপালের কাছে, যার কাছে বিলায় এ তো কোন আল্লাহ আল্লাহ হবে না, বাটপাল হবে, শয়তান, তার কাছে দিকে বিলাই দিচ্ছে। বিয়ের পরও দেখা যেতেছে স্বামী আছে, তার প্রয়োজন পুরা হয়ে যেতেছে, এরপরও কোথায় বয়ফ্রেন্ড, কোথায় দারোয়ান, কোথায় ড্রাইভার, এদের সাথে সম্পর্ক কি? এইগুলো এত বড় বড় ডিগ্রি আছে, ডিগ্রি আছে, অনেক মেয়ে লন্ডনতে ডিগ্রি আছে, কি শিখে আসছে? কিচ্ছু শেখে নাই, সব জাহালাত, মূর্খতা, মূর্খতা শিখে আসছে। যার কাছে সতীত্ব দাম নেই সে আর একটা কুকুরের মধ্যে পার্থক্য কি? যে মেয়ের কাছে সতীত্বের কোনো মূল্য নেই তার মধ্যে একটা কুকুর শুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রিটিশ সিলেবাস টাকা চিনায়, টাকা 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 পাইলে তুমি সবকিছু বেলায় দিতে পারো। ইসলাম তা শেখায় না। পুরো দুনিয়া যদি পাও তুমি গ্রহণ করবা না, তুমি তোমার সতীত্বের বলে কায়েম থাকবা। এটা হলো ইসলাম। পুরো দুনিয়া তাকে দেওয়া হবে, কিন্তু সে তার সতীত্বের ব্যাপারে আপোষ করবে না। আর ব্রিটিশ সিলেবাস কি বলবো, এটা এখন দুনিয়া চলছে। আর এটা পাওয়ার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলতেছি। মা জীবনেও ফজর নামাজ পড়া যায়, এখন ছেলে মেয়েকে কিন্ডার গার্ডেনে দিতে হয় ভরে, এখন উঠতে পারে, ওটা লয়ে চলছে কিন্ডার গার্ডেনে। আল্লাহ জন্য উঠতে পারে নাই। ইংরেজ যাদেরকে বলা হয় সাদা চামড়ার বানর, ইংরেজদেরকে বলা হয় সাদা চামড়া বানর, এই বানরদের সিলেবাসের জন্য এখন উনি উঠতে পারতেছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, যে একটা ছেলের কথা বলতেছিলাম, যে বাপ মা হায়াতে বাপ মাকে খেদমত করে নাই, সন্তুষ্ট করে নাই, চলে গেছে। এখন সে নামাজ পড়ে হাত তুললেই বাপ মায়ের কথা, 2-4 টাকা দান করতে পারলেই বাপ মার কথা, আল্লাহ 10টা টাকা দান করলাম, সব আমার আব্বা আম্মাকে পৌঁছায় দিও। সব রেসানি করতে কোনো মৌলবি লাগে না, খালি মনে মনে নিয়ত করলেন, সাথে 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 আপনি যার কথা বলবেন ওখানে যাই বলবেন। মৌলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত যুগ সংস্কারক, ওনার একটা কিতাব আছে কামালাতে আশরাফিয়া, এর শেষের দিকে 3-4 পৃষ্ঠা আগে একটা বয়ান আপনারা পাবেন এই কিতাব।
এক আহলে হাদিস আলেমের মৃত্যু হয়ে গেছে। আহলে হাদিস তো হাদিস বোঝে না কিছু, শব্দ বোঝে কিন্তু মর্ম তো বুঝতে হবে। শব্দের মর্ম কি? কোরআন শরীফ আছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, খবরদার বাপ মাকে আমরা বাংলা হুস হুস কেন বলি না, আরবি তো হলো উফ উফ। আর শুধু শব্দের অর্থ বুঝলে হয় কি, সে বুঝবে এটা বলা নিষেধ, লাথি দেওয়া যাবে, লাথি তো আল্লাহ বলে দেন। আল্লাহ হাদিস দিবা। তুমি আর একদিন শুনেছিলাম মনে হয়, এক হাদিসে আসছে তোমরা আবদ্ধ পানিতে পেশাব করিও না। এক আহলে হাদিসের আলেম এখান থেকে মাসআলা বের করছে যে তাহলে আবদ্ধ পানিতে পায়খানা করা যাবে, যেহেতু নবীজি পেশাবের কথা বলছে, পেশাব করা যাবে না, পায়খানা কথা তো বলে নাই, করা যাবে। সে আলেমের নাম হলো দাউদ জাহেদি। কি নাম? দাউদ জাহেদি। কত বড় বেকুব দেখেন, এটা তো অটোমেটিক বুঝে আছে, পেশাব যেখানে করা নিষেধ পায়খানা আরো বেশি নিষেধ, হ্যাঁ উল্টা বুঝছে, তো ওটা যেহেতু বলে দেয় তো ওটা যায়। তো যে কিসা শোনাতেছিলাম মাওলানা থানভী সাহেবের কিতাব থেকে, ওই আলেম তো আহলে হাদিস ছিল, আর আহলে হাদিসরা বলে এই যে আমরা সওয়াব লিসানি করি না, কোরআন শরীফ খতম করে, কালেমা তো এবার খতম করে, বিভিন্ন ভাবে দান খয়রাত করে, মুরতাদকে সওয়াব লিসানি করি না, ওদের মাযহাবে এটা বেকার, এতে মুরদার কোনো ফায়দা হয় না। আহলে হাদিসরা বলে, তাদের বক্তব্য বললো তুমি এটা করে গেছো এটা পাইবা, আর কে করলো কি করলো এটা পাইবা না, তুমি যা করছো সেটা তোমার, এর বাইরে তোমার আর কিছু নেই। তো এই আহলুল হাদিসের আলেম মারা যাওয়ার পরে তার কোন বন্ধু স্বপ্নে তাকে দেখছে, অনেক কথা হয়েছে, সেই অনেক কথা তো আমি বলবো না, আমি একটা পয়েন্ট বলবো। অনেক কথার মধ্যে একটা কথা এই, আমি সারা জীবন যে ফতোয়া দিয়ে আসলাম যে সওয়াব লিসানি করলে, সওয়াব পৌঁছে দিলে এটা মুরদারে কোনো লাভ হয় না, মুরদার পায় না, কিন্তু এখানে এসে দেখছি এটা ভুল। আমার অনেক বন্ধু বান্ধব আমাকে সওয়াব লিসানি করতেছে, আমি সব পাইতেছি, সব পাইতেছি আমি তো বসাতে বলে আসছি এটা একদম ভুল। সারা জীবন ভুল মতো দিয়ে আমি তো সব পাইতেছি। আমি কিতাবের রেফারেন্স দিয়ে দিলাম, কামালাত আশরাফিয়া শেষের দিকে 2-3 পৃষ্ঠা আগে দেখেন, মাওলানা থানভী, আশরাফ আলী থানভী, যার নাম না নিলে দলিল হয় না, কথা অথেন্টিক হয় না, তিনি লিখছেন এই ঘটনা। তো ওই ছেলের কথা বলতেছিলাম, ওই ছেলে হায়াতে বাপমার খেদমত করে নাই, সন্তুষ্ট করে নাই, অত্যাচার করছে, আর মরে যাওয়ার পরে জ্ঞান ফিরছে, এখন খুব দোয়া করতেছে, দান ফেরত। কি হবে তার? ওই ভুল কি মাফ হবে? স্পষ্ট হাদিসের তর্জমা। এই দেশে এখন থেকে নিয়মিত দোয়া করে, রাত অভিপ্রায় দান খরচ করে, এইটার ওসিলায় আল্লাহ তাআলা তার বাপ মাকে এর উপরে রাজি করে দিবেন, খুশি করে দিবেন, এবং হাসরের ময়দানে সে ওই সন্তানদের কাতারে উঠবে যে সন্তানরা সবসময় বাপ মায়ের খেদমত করছে, খুশি করছে, আনুগত্য করছে, ওই কাতারে তুলবেন। ইসলাম এমন একটা ধর্ম, পরীক্ষা চলে গেছে তারপরও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, পরীক্ষা চলে গেছে, ট্রেন ছেড়ে চলে গেছে, দুনিয়ার কোনো নিয়ম নেই আপনাকে আবার আলাদা ভাবে পরীক্ষা দিবে, কোনো নিয়ম নেই, কিন্তু আল্লাহ রাখছে। এই যে ওর বাপ মা মরে গেছে, ওর ট্রেন চলে গেছে, এখনো যদি সে বাপ মার জন্য দোয়া করে, দান খরচ করে, আল্লাহ ওকে একদম ওই সন্তানের মতো করে দিবে যে সন্তান বাপ মার সেবা যত্ন করছে, খেদমত করছে, খুশি রাখছে। এই জন্য আল্লাহ যখন আসমান জমিন বানাইছিলেন, জান্নাত জাহান্নাম বানাইছিলেন, তো জান্নাতের গেটের মধ্যে একটা বাক্য লিখে রাখছিলেন, সাবাকাত রাহমাতি আলা গযাবি। শোনো, আমি মাওলা, আমার মধ্যে রহমত আছে, আমার রাগ গুসাও আছে, দুটো আছে। পড়াশোনা করছে, নাব্বি ইবাদি
আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে আমার রাসূল, আমার বান্দাদেরকে জানাই দেন, নাব্বি জানাই দেন কি, আন্নী আনাল গফুরুর রহিম, আমি তোমাদের মাওলা, আমি মাফ করনেওয়ালা, আমি দয়া করনেওয়ালা। জানাই দেন, এটুক জানাই থামেন না, সামনে আপনি বলেন, আপনি বলতেন কি, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, সাথে এটা বলেন আমার আযাব কিন্তু ভয়ঙ্কর, কঠিন কঠিন আযাব আমার। আমি যেমন রহমানুর রহিম সেরকম আজিজুন যুনতিকাম, শাদীদুল ইকাম। শাদীদুল ইকাম, শাদীদ মানে শক্ত, ইকাম মানে শাস্তি, কঠিন শাস্তি দেনেওয়ালা। এই দুটোটা একসাথে বলেন। ওইটা আল্লাহ জান্নাতের গেটে লিখে রাখছেন পয়লা দিন, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার ভিতরে রহমত আছে, গজব আছে। তো শুনে রাখো, আমার রহমত বেশি, আমার রহমত গজব থেকে অনেক বেশি। জান্নাত 8টা, দোজখ 7টা, রহমত বেশি হলো না? তারপরে ডান কান যদি ফেরেশতা থাকে, নেকি করলে ফট করে লিখে ফেলে। হাজার উদাহরণ আছে, আমি 2-1টা উদাহরণ দিচ্ছি। ডান কান ফেরেশতা আমির সাহেব, নেক কাজ করলে লিখে ফেলে। বাম কান ফেরেশতা হলো মামুর, আমিরের আন্ডারে। আমরা কোনো গুনাহ করলে সে লিখতে চাইলেও পারে না, আমি সবার আদেশ লাগবে, আমি সব আদেশ দেয় না, দেরি করো। ও তওবা করতে পারে, বা কোনো এমন একটা নেক কাজ করতে পারে যে নেক কাজের দরুন ওই গুনাহটা মাফ হয়ে যাবে। কোন নেক কাজ এরকম আছে, এটা আমরা উযু করি, সব গুনাহ পানির সাথে ঝরে পড়ে যায়। সুন্নত তরিকায় যদি আপনি উযু করেন, আপনার উযু দ্বারা যত গুনাহ ছবি আছে সব ঝরে যাবে। তো ডান কান ফেরেশতা লিখতে দেয় না, দেরি করো। ও তওবা করতে পারে, বা এমন নেক কাজও করতে পারে যাতে গুনাহ মাফ হয়ে যাবে, অপেক্ষা করো। তামবিহুল গাফিলিন লিখছে 3 ঘন্টা অপেক্ষা করতে বলে। এর মধ্যে যদি সে তওবা না করে বা নেক কাজ না করে, তাহলে এবার লেখো। তাও পার্থক্য আছে। ডান কান ফেরেশতা যে কোনো নেকি আপনি করবেন, কমপক্ষে 10 দিন বাড়াই লিখবে, কমপক্ষে। আর বেশি তো আমাদের মেশিনে আসবে না। বেশি কতক্ষণ লিখবে, দুনিয়ার কোনো মেশিনে আসবে না, বাড়ায়। কিন্তু বাম কান ফেরেশতা 3 ঘন্টা অপেক্ষা করার পর লেখে কয় গুণ? 10 গুণ, 1 গুণ, 1 গুণ। তাহলে কি আল্লাহর রহমত বেশি হলো না? সেই রহমতটা চেয়ে নেওয়ার মাস হলো এইটা, রহমত যে বেশি। হ্যাঁ, দেখেন না, দোজখের দরজা সব বন্ধ, বেহেশতের দরজা সব খোলা। আল্লাহ কাছে আকবিল, একটু আগে বাড়ো, আকবিল, একটু আগে বাড়ো, রহমত নিয়ে নাও। আল্লাহর মেহরবানি, এখনো কমপক্ষে 2 দিন তো আছে, শুক্রবার, শনি, রবি তো নিশ্চিত ভাবে রমজানের আছে। সোমবারে আশা করতেছি ঈদ হইতে পারে। যদি 29 মাস যায়, সোমবারে ঈদ হবে। আর যদি 30 যায়, তাহলে তো তারপরের দিন মঙ্গলবারে হবে। সোমবারে হওয়ার সম্ভাবনা বেশি, আর মঙ্গলবারেও হইতে পারে। আপনাদের টাইম কি? 7টা? তো ওনারা বলতেছেন ঈদ যেদিনই হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, ওনারা টাইম রাখতে চাইছেন 7টা। আমাদের রহমানিয়া মাদ্রাসায় টাইম রাখছে 7:30। তো যাই হোক, 7টা ঠিক আছে। হ্যাঁ, আপনার জনগণ গতিতে 7:30 করলে ভালো হয়। আমি তো অনেক দূরের থেকে আসি, আপনারা ঢাকার এক প্রান্তে, আমি আর এক প্রান্তে আজকে 2-4টা কথা তো বলি, তাতে ওই দেখা যাবে কি হয়ে যাবে। তো ওই দিন কি করবেন, আগের তো জানা থাকতে হবে। ওই দিন আমি এসে করলাম, তখন জানলেন, তাহলে লাভটা কি? ট্রেন ছেড়ে দিছে। ঈদের দিনের সুন্নত হলো অন্য দিনের তুলনায় ভোরে উঠতে হবে, 2 নম্বর।
মহল্লার মসজিদে ফজর পড়তে হবে, যদি ওই ইমাম বেদাতি না হয়, সমস্যা না থাকে, মহল্লার মসজিদে ফজর পড়তে হবে। 3 নম্বর, নামাজ পড়ে এসে কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক বাংলা কয় দাঁতন, দাঁত থেকে দাঁতন, মেসওয়াক করতে হবে। মেসওয়াক করার পরে গোসল করবে। লোকেরা কয় সবে বলাতে গোসল করতে হবে, এটা ভুয়া কথা। সবে বলাতে গোসলের কথা কোনো হাদিসে নেই। সবে বলাতে তোমাদেরকে গোসল বলে, এটা কোনো হাদিসে নেই। কেমনে প্রসিদ্ধ হয়ে গেছে নাকি? ঈদের টা নিয়ে লাগাইছে ওখানে, কি করছে না করছে আল্লাহ জানে। সবে বলাতে কোনো গোসল নেই, ঈদের গোসল আছে, গোসল করবেন। গোসল করে কি করবেন? আপনার যে কয় সেট কাপড় আছে এর মধ্যে আপনার নজরে উত্তম কোনটা, ওটা পরিধান করবেন। নতুন হওয়া জরুরি না। আজকাল কিছু লোক বেরোয়েছে, না রোজা না তারাবি, অত ঈদের ব্যাপারে আগা গেলা হয়। তোমার জন্যই তুই রোজা রাখো নাই, তারাবি পড়ো নাই, কিচ্ছু করো নাই, আর প্রত্যেকদিন রাত 2টা পর্যন্ত মার্কেট করছে, রাত 2টা পর্যন্ত মার্কেট করছে। নতুন জামা, আরে নতুন জামা হলে তো ঘরে সব পাল্টে দিছে, চেয়ার টেবিল থেকে আরম্ভ করে যা ফার্নিচার ছিল সব, হ্যাঁ, কয়েক টাকায় বিক্রি করে দিয়ে সব নতুন। ঈদ আসছে, সব নতুন করতে হবে। এগুলো অপচয়। শরীয়তে আপনার জামাটাও নতুন বলে নাই, বলছে তোমার যা আছে এর মধ্যে ভালো কোনটা তোমার নজরে, ওটা পরে আসো। ওইরকম জামা পরবেন, সেটা সিল্ক, অরিজিনাল সিল্ক না হওয়া চাই। আর কি করবেন? খুশবু, আতর যদি থাকে আপনার ঘরে, আতর লাগাবেন। আতর লাগাইলেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, যাদের সৎকায় ফিতর দেওয়া হয় নাই, সৎকায় ফিতর দেওয়া হয় নাই, তাদের শেষ টাইম কোনটা? এর পরে হলেও দিতে হবে, কিন্তু সে আর ডিভিশন পাবে না। ডিভিশন পাওয়ার শেষ টাইম কোনটা? আপনি ঈদে রওনা করবেন, যে এই রওনার আগে সৎকায় ফিতর দিয়ে ফেলতে হবে। তখন উনি গ্রামে কেন দিব? আরে আলাদা করে একখানে আরো জন্য বুঝাই দেন, এই টাকাটা তারা দিয়ে দেন, আলাদা করে বলে টাকাটা আলাদা করেন। তো ঈদে রওনা হওয়ার আগে সৎকায় ফিতর ক্লিয়ার করেন আপনার পক্ষ থেকে, আপনার নাবালেগ ছেলে মেয়েদের পক্ষ থেকে। যারা বালেগ হয়ে গেছে তাদেরটা তাদের দায়িত্ব, আপনার বিবিটা বিবির দায়িত্ব। হ্যাঁ, যদি পারমিশন নিয়ে আপনি দেন, পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে, তাহলে আপনিও বিবিটা দিতে পারেন, ছেলে মেয়েটাও দিতে পারেন। বালেগ ছেলে মেয়ে পারমিশন ছাড়া যদি দেন, এটা নকল দান হবে, এটা সৎকায় ফিতর হবে না, সৎকায় ফিতর হবে না, ওদের আবার আলাদা দিতে হবে। তো সৎকায় ফিতর দিয়ে দিলেন, আগে দিয়ে দেওয়া উচিত, ওই সময়ের জন্য কেন রাখবেন খামাখা? তারপর রওনা হবেন। যখন রওনা হবেন তখন তাকবীর তাশরিক আস্তে আস্তে পড়তে পড়তে আসবেন। কুরবানির ঈদে উচ্চ স্বরে, আর এই ঈদে নিম্ন স্বরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আস্তে আস্তে পড়তে পড়তে আসবেন। আর যাওয়ার সময় চেষ্টা করবেন, যদি বিকল্প রাস্তা থাকে, যে রাস্তা দিয়ে আসছেন এছাড়াও কোনো রাস্তা থাকে, তাহলে আর এক রাস্তা দিয়ে যাবেন। নবীজি এক রাস্তা দিয়ে আসতেন, আর এক রাস্তা দিয়ে যাইতেন। এইভাবে ঈদগাহ এসে গেলেন। ঈদের দিন বাড়িতে ইশরাকের নামাজ পড়া যাবে না, ঈদগাহ এসে বা মসজিদে এসে পড়া যাবে না। ঈদের পরে মসজিদে পড়বেন, এটাও জায়েজ নেই। 3টা নাজায়েজ, ঘরে পড়া নাজায়েজ, ঈদের আগে ঈদগাহে পড়া নাজায়েজ, ঈদের পরে ঈদগাহে পড়া নাজায়েজ। সব ঈদ শেষ করে বাড়ি ফিরলেন, তখন পড়তে পারেন, এই একটা সুরত জায়েজ। অন্য সব দিন তো যে কোনো জায়গায় ইশরাক চাষ পড়তে পারেন, কিন্তু ঈদের দিন আপনারা বুঝছেন কিনা 3 সুরত নিষেধ শরীয়তের পক্ষ থেকে, যে আল্লাহ কবুল করবে সেই আল্লাহ এই বিধান দিচ্ছে। আপনি পড়লেই তো কবুল হলো না, আল্লাহ যেভাবে কইছেন সেইভাবে পড়লে কবুল হবে। 3 জায়গায় পড়া যাবে না,
ঈদের আগে বাড়িতে, ঈদের জায়গায়, ঈদের নামাজের পরে, তো কখন পড়া যাবে? নামাজ পড়ে বাড়ি ফিরলে। এই আর ঈদের নামাজ কিভাবে পড়তে হবে ওটা তো আমি ইনশাআল্লাহ নামাজের আগ দিয়ে বলে থাকি, বলে দিব। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। ঈদের পরে খুতবা হবে। কিতাবে লিখছে ঈদের নামাজের পরে মোনাজাত আছে, খুতবার পরে মোনাজাত নেই, ক্লিয়ার লেখা। কিন্তু আমাদের দেশে 90% মসজিদে দেখবেন নামাজের পরে করে না, খুতবার পরে করে। যা কিতাবে লেখা আছে ওটাকে হুবহু উল্টেছে, উল্টাইতে একটু ভুল করে নাই, উল্টাইতে কোনো ভুল করে নাই। কিতাব আছে নামাজের পরে মোনাজাত আছে, খুতবার পরে মোনাজাত নেই। আর খুতবা শুনতে হবে, শোনা ওয়াজিব। খুতবার মধ্যে কথা বলা যাবে না, নবীজির নাম আসলে মুখে দুরূদ পড়া যাবে না, কলব অন্তরে পড়তে হবে। খুতবা হয়ে গেল, ঈদের কাজ শেষ। খুতবার পরে ঈদের কাজ শেষ। আমাদের দেশে এখানে তো মাশাআল্লাহ উঠে গেছে, যেটা আমি বারবার বয়ান করছি, অন্য জায়গায় এখনো ওঠে নাই, অনেক জায়গায় রয়ে গেছে। এই তো কোলাকুলির ভিড়, কোলাকুলি করতে করতে ঘামাই দেয়, অস্থির হয়ে যায়। অথচ ঈদের কোন সুন্নতের মধ্যে যেটা আরবিতে বলে মুআনাকা, কোলাকুলি কি বলে? মুআনাকা। এবং এটা একবার করতে হয়। এই দুজন ডাইন গলা লাগাবে, বুকও না পেটও না, বুকও লাগাবে না পেটও লাগাবে না, কি লাগাবে? গর্দান, গলা, দুজনের ডাইন লাগাবে কয়বার? একবার। এটা হলো সাক্ষাতের সুন্নত। কিসের সুন্নত? কারোর সাথে যদি অনেকদিন পরে দেখা হয়, 9 মাস 6 মাস পরে দেখা হয়, তার সাথে সালাম মুসাফা করে এটা করতে পারেন। ঈদের আগেও পারেন, ঈদের পরেও পারেন, কিন্তু আপনার বেরোনোর মধ্যে থাকতে হবে। এটা ঈদের কিছু না, কিসের সুন্নত? কিসের সুন্নত? সাক্ষাতের সুন্নত। এবং ঈদের দিন 8টা কাজ করতে হবে। কোলাকুলি তো করবেন না। অনেকে দেখা যায় ঈদের আগে দেখা হয়েছে, তখন কিছু করেন, ঈদের পরে খুতবার পরে করছে, তাহলে সে ঈদের সুন্নত মনে করে না। আগে তো দেখা হয়েছিল, তখন তো করতে পারতা, করো না কেন? এটা ভুল। ভুলগুলো বাদ দিতে হবে। আল্লাহ রাসূল যা বলছেন হুবহু তাই, এর মধ্যে কোনো বেশকম করা যাবে না। আর কথা হলো এই যে ঈদের দিন নিজের মনকে খুব খুশি রাখতে হবে। আল্লাহ ঈদ ঘোষণা করছেন, ঈদ মানে আনন্দ, আপনার মনকে খুশি রাখতে হবে। অনেকে না বুঝে মনটাকে ছোট করে রাখে, কোথেকে কে আসে না আসে, কত মেহমান যে আসে, এইসব খরচপাতি কোথেকে খরচ করবো, হ্যাঁ এইগুলো নিয়ে টেনশন করতে। কোন কোন মেহমান আসবে, এদেরকে কি দিবে? আরে মেহমান তো আপনারটা খায় না, মেহমান তার রিজিক সে খায় আপনার প্লেটে। মেহমান নিজের রিজিক নিজে খায়, আপনারটা খায় না। আপনারটা কমবে না একটু? আপনি চোখে ভুল দেখতেছেন। আল্লাহ যেটা করছে ওটা ঠিক, আপনার চোখে দেখা ভুল। তার রিজিক সে খায়, আপনার প্লেটে খায়। এতে আপনার রিজিকে বরকত হয়ে যায়, আপনার হায়াতে বরকত হয়ে যায়, হায়াতও বেড়ে যায়, রিজিকও বেড়ে যায়। কেন মন ছোট করবেন? মন কোনো ভুল রাখবেন, আসুন না কেন, আমার যা আছে, আমার যা তৌফিক আছে আমি ব্যবস্থা রাখবো। কোন মেহমান আসলে খুব খুশি খুশি খুশি। ঈদের দিন হওয়ার কারণে আল্লাহ না করুক কেউ যদি এই দিন রোজা রাখে, কি হবে? হারাম। যে রোজা এখন এত ফজিলাত, বলা হয়েছে রমজানের একটা রোজা যদি ইচ্ছা করে ভাগো, আর বাকি পুরা জিন্দেগি ওটার বদলে নফল রোজা রাখো, এইটার কাফারা হবে না। রমজানের রোজার কাফারা হবে না। বাকি জিন্দেগি আরো 50 বছর রাখলেন, 50 বছর রাখলেন, রমজানের একটা রোজার কাফারা হবে না। এত দামি সেই রোজা যদি ঈদের দিন থাকে, সব তো হবে না। আপনার আমল নামায় গুনাহ কবিরা লেখা হবে। তোমার আল্লাহর কাছে ঈদ করতে নিজেও খুশি হও, অন্যকে খুশি করো, নিজেও খুশি হও, অন্যকে খুশি করো। আর তুমি রোজা রাখে না খেয়ে বসে আছো, না ফরমান, এটা করবে। হ্যাঁ, যাকাত তো দিতেই হবে। যাকাত অ্যাডভান্স দেওয়া যায়, না হলে সাথে সাথে দেন।
কিন্তু আমরা যারা করি এটা গলত, আমরা রেখে দিই সারা বছর তো আত্মীয় স্বজন আসবে, এতে কিছু কিছু দিব, এতে কিছু কিছু এই মনে করে রেখে দেয়। এটা গলত প্রথা। আপনি যে 1 বছর হায়াত পাবেন তার গ্যারান্টি কি আছে? আজরাইলের সাথে আপনার কোনো কন্টাক্ট আছে? এখন ক্লিয়ার করবেন। এখন প্রশ্ন থাকলো আত্মীয় স্বজন তো আসবে সারা বছর, কে কখন আসে তখন কি হবে? তখন আপনি অ্যাডভান্স জাকাত দিবেন। কি করবেন? অ্যাডভান্স জাকাত দিবেন আর খাতায় নোট রাখবেন। সামনের বছর যখন দিবেন দেখবেন কত জাকাত আছে, 20 লাখ আসছে, দিচ্ছি কত সারা বছরে? 2 লাখ। বিয়োগ করেন 18 লাখ দিবেন। 2 লাখ দেওয়া হয়ে গেছে। হজ আর জাকাত, আমি বারবার বলছি, হজ আর জাকাত অ্যাডভান্স করা যায়, কিন্তু নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না, কাজা করা যায়, অ্যাডভান্স করা যায় না, অগ্রিম করা যায় না। তো এই গেল হলো জাকাতের কথাও গেল, দিয়ে দিবেন, সারা বছরের জন্য রাখবেন না। আর যেহেতু ঈদের জন্য টাকাটাকে হাদিসে নিষেধ, কোনো আজান নেই, কোনো একামত নেই, কোনো এলান নেই। লা আদানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, 4টে শব্দ আছে। লা আদানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই, কিছু নেই। অথচ বিভিন্ন মসজিদ দেখা যায় এই যে ফজরের পর থেকে মুয়াজ্জিন আরম্ভ করছে, এই মসজিদে ঈদের জামাত সকাল 8টায় হবে, কি এগুলো করতে থাকে? অথচ হাদিসে বুখারী শরীফের হাদিস পরিষ্কার নিষেধ, পরিষ্কার নিষেধ। সর্বশেষ কথা, ডাকাডাকি করবেন না। আগে এলান করে দেওয়া হলো আমাদের এখানে, 7টা বা 7:30 এর মধ্যে হবে ইনশাল্লাহ। এই এলানি যথেষ্ট, আর কিছু করা হবে না। এটা আল্লাহ পরীক্ষার জন্য রাখছে। সারা বছর আদান করে আসছো, আজকে আদান হবে না, দেখি কে কে আসতে পারো, পরীক্ষার জন্য করছে। তাও যদি ডাকাডাকি করলেন, তা পরীক্ষা থাকলো কই? পরীক্ষা বাতিল হয়ে গেল। সর্বশেষ কথা, এই 2 দিন যে আছে, এই 2 দিন খুব বেশি ইস্তেগফার করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ, আমি তো রোজার হক আদায় করতে পারলাম না, তারাবির হক আদায় করতে পারলাম না, সবটাই ত্রুটিযুক্ত। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর ফর্মুলা কি? আমি শুরুতে আয়াত পড়ছি, কাযালিকা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, কাযালিকা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা আল ইমরান 40 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলতেছেন, আমার যা ইচ্ছা আমি সেটা করি, আমার তো কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই। আমি আল্লাহ, আমার তো কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই, আমার যা ইচ্ছা তাই করি। এর দ্বারা ওলামারা মাসলা বের করছে, তাফসীর, অনেকে টোটা ফাটা ইবাদত, কিন্তু তার ভিতরে বিনয় থাকার কারণে আল্লাহ ওটিকে কবুল করে নিয়ে যান। বড়াই নেই, তার মধ্যে কোনো বড়াই নেই। আরেকজনের নিখুঁত ইবাদত, একদম মসলা অনুযায়ী, সুন্নত বললাম, সব সুন্নত ঠিক মতো পালন করে আসছে, কিন্তু নিজের মনের মধ্যে বড়াই। আমার মতো পারবে কেউ? আমি যেভাবে আমল করলাম, হুজুর যা কইছে হুবহু করছে আমি একদম। এই বড়াই যদি কারোর কাছে ভিতর থাকে, তার এই নিখুঁতটাও আল্লাহ বাতিল করে দিবে। আল্লাহর এই ক্ষমতা আছে, নিখুঁতটা বাতিল করে আর খুতলাটা কবুল করে। আমাদের তো নিশ্চিত খুতলা, ত্রুটিপূর্ণ। আমাদের ইবাদত কি? ত্রুটিপূর্ণ। আল্লাহ কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তোমার দরবারের শান অনুযায়ী হয় নাই, আল্লাহ তোমার তো কবুল হওয়ার কোনো শর্ত নেই, তুমি যেটা ইচ্ছা কবুল করতে পারো। দয়া করে আমার এই ত্রুটিপূর্ণ নামাজ, তারাবি, রোজা, যাকাত, সদকা ফিতর, সালাতুল ঈদ, এগুলো কবুল করে দাও। এই 2 দিন খুব বেশি বেশি ইস্তেগফার, খুব বেশি বেশি তেলাওয়াত তো থাকবেই, বেশি বেশি ইস্তেগফার করে এই 2 দিন কাটাইতে হবে। আর নিয়ত রাখেন শাওয়াল মাসে 6টা রোজা রাখার। ওটাও একটা না রাখাও যায়, কিন্তু ভালো হলো গ্যাপ দিয়ে দিয়ে রাখা ভালো, কি যাতে রমজানের রোজার সাথে সামঞ্জস্য না হয়। এই জন্য গ্যাপ দিয়ে পার্থক্য করে করে আজকে একটা রাখলেন, 2-1 দিন বাদ দিলেন, আবার একটা রাখলেন, এইভাবে রাখাটা উত্তম। আর কেউ একটা না রাখে, ঈদের পরে রাখতে পারে, জায়েজ আছে। এই কয়েকটা জরুরি মাসআলা আমি আপনাদেরকে বললাম।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।